ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। 6 নম্বর সেট নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব। মাঝখানে 2-3 দিন একটু গ্যাপ হয়ে গেল, তোমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। আবার রেগুলার চলে এলাম তোমাদের জন্য। আজকে আমরা 6 নম্বর সেট লাইফ সায়েন্সের আলোচনা করব। তোমাদের বলেছিলাম মোট 10টা সেট আমরা আলোচনা করব। এই 10টা সেট আলোচনা করলে তোমরা মাধ্যমিক পরীক্ষাতে গিয়ে কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না, এইটুকু ভরসা তোমরা চোখ বন্ধ করে করতে পারো। দেখো আজকের যে সেটটি রয়েছে তাতে কি কি প্রশ্নগুলো রয়েছে এবং প্রশ্নগুলোর ধরনগুলোর দিকেও নিশ্চয়ই তোমরা নজর রাখবে এবং সেই প্রশ্নগুলোর সঙ্গে আর কি প্রশ্ন আসতে পারে সেটাও আমরা আলোচনা করব। চলো প্রথমেই দেখো রয়েছে সেই একই প্রশ্ন, একই ধরনের নির্দেশিকা। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো, অর্থাৎ বাক্য সম্পূর্ণ করে কিন্তু তোমাদের লিখতে হবে। কাশ্মীর বেড়াতে গিয়ে তুমি একটি সুন্দর ফুল দেখলে এবং সেই ফুলটি যেটি বেশি উষ্ণতায় ফোটে কম উষ্ণতায় মুদে যায়, অর্থাৎ এখানে উষ্ণতাটা হচ্ছে প্রভাবক বা উদ্দীপক। এটি কোন ধরনের চলন নির্দেশ করে? এটা তোমরা একেবারে চোখ বন্ধ করে প্রত্যেকে জানো যে এটা থার্মোনেস্টিক চলন হবে, যেহেতু উষ্ণতার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং ফুল ফুটছে তীব্রতা, উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে থার্মোনেস্টিক চলন হবে। দৈহিক উষ্ণতা বৃদ্ধি 2 নম্বর। দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের কোন অংশ বা অংশটি শনাক্ত করো। 4টা দিয়েছে, থ্যালামাস, লঘু মস্তিষ্ক, হাইপোথ্যালামাস আর সুষুম্না শীর্ষক। তাহলে এক্ষেত্রে হবে কোনটা? হাইপোথ্যালামাস, যেটা মানব দেহের দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণে কাজে নিযুক্ত থাকে বা উষ্ণতা নিয়ন্ত্রণের কাজটা করে। প্রদত্ত বাক্যগুলি পড়ো, যে বাক্যটি সঠিক নয়, ভালো করে লক্ষ্য করো শব্দটিকে, সঠিক নয় সেটিকে চিহ্নিত করো। এফএসএইচ, এলএইচ, প্রোল্যাক্টিন হলো বিভিন্ন ধরনের জিটিএইচ, গোনাডোট্রপিক হরমোন, ঠিকঠাক আছে। অ্যাড্রিনালিন হার্ট উৎপাত কমায়। এইখানে কিন্তু এই যে নির্দেশিকা বা ইনফরমেশনে দেখতে পাচ্ছ এটা কিন্তু ঠিক নয়। তার মানে এখানে যেহেতু এইটা ঠিক নয়, তার মানে এখানে এক্ষেত্রে এইটাই হবে সঠিক অ্যান্সার। এর বাইরে দুটো রয়েছে, ইনসুলিন কোষ পর্দার মাধ্যমে কোষের ভিতরে গ্লুকোজের শোষণে সাহায্য করে, ঠিক আছে। প্রোজেস্টেরন স্ত্রী দেহে প্লাসেন্টা গঠনে সাহায্য করে, এটাও ঠিক আছে, প্রথমটাও ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ঠিক নয় এবং এটা অ্যান্সার। তারপরে বলছে অ্যাসিটাবুলাম, 4 নম্বরে বলছে অ্যাসিটাবুলাম নামক যে গহ্বর, এটি মানবদের কোন অংশে থাকে? কোমরের কাছে থাকে, তোমরা জানো শনি চক্র, অর্থাৎ ক যে অপশানটি রয়েছে এটা হচ্ছে এখানে সঠিক। কোষ বিভাজনের যে দশায় বেমতন্তু গঠিত হয় সেটা নির্ধারণ করো। কোষ বিভাজনের যে দশায় বেমতন্তু গঠন হয়, মানে প্রথমে প্রোফেজে কোনো বেমতন্তু গঠন হয় না, মেটাফেজে ক্রোমোজোমগুলো মাঝের স্থানে বা ইকুইটোরিয়াল জোন বা বিষুব জোন বরাবর অবস্থান করে এবং তখন দুটো মেরু থেকে বেমতন্তুর সাহায্যে সংযুক্ত থাকে। তার মানে এখানে মেটাফেজটা হবে সঠিক অ্যান্সার। 6 নম্বরে বলছে কোরকোদ্গম প্রক্রিয়ায় জনন সম্পন্নকারী জীব অ্যামিবা, স্পাইরোগাইরা, ইস্ট, প্ল্যানিডিয়া, এটা ইস্ট হবে। ইস্টে কোরকোদ্গম দেখা যায় বা বার্ডিং প্রক্রিয়াতে এখানে এরা জনন প্রক্রিয়া সম্পন্ন করে। 1-7 বটর গাছের বিভিন্ন নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আইডেন্টিফাই করতে বলেছে, শনাক্ত করতে হবে। কুঞ্চিত বীজ, হলুদ বীজ, বেগুনি, কাক্ষিক পুষ্প। প্রথমটাই দেখো কুঞ্চিত বীজ, অর্থাৎ গোল আর কুঞ্চিত, সেখানে কুঞ্চিতরা প্রচ্ছন্ন ছিল, তার মানে এটাই হবে সঠিক। বাকি হলুদ, সবুজ, হলুদ এখানে প্রকট, বেগুনি সাদা, বেগুনি প্রকট, কাক্ষিক আর অগ্রমুকুল, কাক্ষিকটা প্রকট। ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, তাহলে ডেফিনেটলি এখানে কি হবে? এই ওয়াইয়ের সঙ্গে একটা আর, এই ওয়াইয়ের সঙ্গে স্মল আর, আবার ওয়াইয়ের সঙ্গে বড় আর, ছোট ওয়াইয়ের সঙ্গে ছোট ওয়াই, মোট 4টা হবে তাহলে, অর্থাৎ ঘ অ্যান্সার এখানে পারফেক্ট। অর্থাৎ এখানে 4টা গ্যামেট উৎপন্ন হবে 4 প্রকারে, ওয়াই আর, ওয়াই আর, ওয়াই আর আর ওয়াই আর, এই 4 ধরনের গ্যামেট এখানে উৎপন্ন হয়। হিমোফিলিয়ার বাহক মাতা, বাহক মাতা যদি হয় তার মানে একটা এক্সে
প্রচ্ছন্ন হিমোফিলিয়ার জিন রয়েছে। স্বাভাবিক পিতা, তার মানে এক্স ওয়াই দুটোই হচ্ছে ফ্রেশ, কোথাও কোনো হিমোফিলিয়ার জিন নেই। এই অবস্থায় বলছে কন্যা সন্তানদের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কতখানি। কন্যা সন্তান যখন হবে, এইখানে এক্স এইটা হবে একটা, আর একটা যখন হবে এই দুটো এক্স হবে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বলেছে। তাহলে এখানে আক্রান্ত হওয়ার যে সম্ভাবনা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 0%, অর্থাৎ ক, কেউ আক্রান্ত নয়, একজন বাহক হচ্ছে, আর নতুবা স্বাভাবিক। 10 কি বলছে, নিচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম স্থির করে। অন্তঃপ্রজাতি অর্থাৎ একই প্রজাতির মধ্যে লড়াইটা হবে। শকুন, হায়না, ঈগল, চিল, পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম, আর বগ মাছ, তাহলে পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম, অর্থাৎ রুইয়ের সঙ্গে রুই মাছ, তাহলে এইটা হবে এখানে ঠিক গ। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত প্রতিপাদ্যটি শনাক্ত করো। অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণের উৎপত্তি, প্রাকৃতিক নির্বাচন, এগুলো কোনোটাই হবে না। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, অর্থাৎ গ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। 12 নম্বর, নিচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে তা স্থির করো। রেড গ্রন্থি, অগ্রপ্রকোষ্ঠ, গ্যাস্ট্রিক গ্রন্থি, রিটিয়া মিরাবিলিয়া, ঘ। সিউডোমোনাস ব্যাকটেরিয়া নাইট্রোজেন চক্রের কোন ধাপের সঙ্গে যুক্ত তা নির্ধারণ করো। এটা হবে ডিনাইট্রিফিকেশন। আর 14তে হচ্ছে নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী এই 4টি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করছে, অর্থাৎ গরুমারা এটা হচ্ছে জাতীয় উদ্যান, করবেট এটা হচ্ছে জাতীয় উদ্যান, কুলিক অভয়ারণ্য, নন্দাদেবী হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। অর্থাৎ এখানে খ যে অপশানটা ঠিক হবে, কারণ বাকিগুলো হবে না, কারণ প্রথমেই তুমি দেখে নাও গরুমারা রয়েছে জাতীয়, আগে সেটা অভয়ারণ্য ছিল, এখন কিন্তু জাতীয় অরণ্য হয়ে গেছে, জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানটা এখানে নিয়ে নিতে হবে। 15 বলছে, বায়ুতে পরাগ রেণু, ছত্রাকের রেণু, ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যাটি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, অ্যাজমা, অর্থাৎ খ হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। চলো তারপরে খ বিভাগ, মানুষের চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতি কি বলবে। এটা হবে উপযোজন। থাইমিন একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক, পিরিমিডিন। এগুলো মোটামুটি সহজ হয়ে যাচ্ছে পরপর তোমাদের ক্ষেত্রে। ড্যাশ হলো লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ, এখানে তুমি হিমোফিলিয়া লিখতে পারো, কিংবা তুমি বর্ণান্ধতা লিখতে পারো। হিমোফিলিয়া, বর্ণান্ধতা যে কোনো একটা লিখলে চলবে। জীবন উৎপত্তির আদি পর্যায়ে ড্যাশ ছিল বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়, এটা বুঝতে পারছো নিশ্চয়ই, কোয়াসারভেট হবে, কোয়াসারভেট। ধান ক্ষেত থেকে উৎপন্ন দাহ্য গ্রিনহাউস গ্যাস, এটা কি হবে, মিথেন। নমুনা বীজকে -196 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রাখলে এক্সিটু সংরক্ষণকে কি বলে, ক্রায়ো সংরক্ষণ। এক্সোপ্লাজমে, এবার বলছে সত্য মিথ্যা এই দুটো ঠিক করতে হবে। এক্সোপ্লাজমে নিউরোফাইব্রিল, মাইটোকন্ড্রিয়া, নির্জিল দানা থাকে, এইটা হবে মিথ্যা বা ফলস। সপুষ্পক উদ্ভিদের স্ত্রীস্তবক রোমস আঠালো, রোমস নয়, তার মানে এটাও মিথ্যা। মটর গাছে অনেক রকম বিপরীতধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, এটা সত্য, যার জন্য মেন্ডেল মটর গাছকে সিলেক্ট করেছিল। উটের আরবিসি লম্বাটে হওয়ায় ডিম্বাকৃতি হতে হবে, অত্যধিক জল ক্ষয় সহ্য করতে পারে, এটা হচ্ছে মিথ্যা। ডারউইনের মধ্যে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা সত্য। অ্যাসিটাইল কোলাইন এবং অ্যাড্রিনালিন হলো নিউরোট্রান্সমিটার, এটাও সত্য। এরপরে দেখো বলছে এ স্তম্ভ বি স্তম্ভ দুটোকে মিলিয়ে দিতে হবে, তোমরা পাশাপাশি লিখবে। যেমন করে বলা হয়েছিল দিনত্র দৃষ্টি, এখানে রয়েছে একদল হরিণ, ব্রঙ্কাইটিস বাহকের প্রয়োজন,
দুটি চোখ দিয়ে একই বস্তু দেখা যায়, অর্থাৎ এইটা ঘ হবে। মাইক্রোটিউবিউল পরাগরেণুর অপচয় কম হয়, কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করে, অর্থাৎ চ হবে। অসম্পূর্ণ প্রকটতা, তারপরে দেখো রয়েছে ছ 1:2:1, তার মানে এটা ছ। আন্তঃপ্রজাতির সংগ্রাম, এটা হচ্ছে একদল হরিণ আর বাঘ, আন্ত বলেছে মানে দুটো আলাদা আলাদা প্রজাতি হবে, তার মানে এটা হবে ক। বায়ু দূষণ ব্রঙ্কাইটিস, এটা হবে খ সঙ্গে মিলবে। আর ইতর পরাগযোগ হচ্ছে বাহকের প্রয়োজন হয়, অর্থাৎ গ, এইটার সঙ্গে মিলবে। অর্থাৎ এখানে ক স্তম্ভ আর গ স্তম্ভ, ক এবং কয়ের যে অপশানগুলো রয়েছে, নাম্বারগুলো দুটোকে পাশাপাশি লিখতে হবে, লিখে তোমাকে অ্যান্সারটা করতে হবে। এরপরে বলছি একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দাও। বিসদৃশ শব্দ বাঁচতে বলছে। টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ, সিএসএফ। এর মধ্যে দেখো সিএসএফটা হচ্ছে তরল, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, মস্তিষ্কের গহ্বর, সুষুম্না কাণ্ডের গহ্বরের মধ্যে থাকে, বাকিগুলো কিন্তু হরমোন। তার মানে এইটা হচ্ছে তাহলে বিসদৃশ। মাইলিন আবরণীর কাজ কি? মাইলিন আবরণ থাকে কোথায়? না অ্যাকশনের উপরে যে আবরণটা থাকে। তো স্বাভাবিক কারণে অ্যাকশনের উপর যে প্রোটিনের আবরণ থাকে, সে কি করবে না পার্শ্ববর্তী যে অ্যাকশন রয়েছে তার সঙ্গে এই অ্যাকশনের ভেতর দিয়ে যখন স্নায়ু প্রবাহিত হবে, তার ভেতর দিয়ে পাশেরটা দিয়ে যখন যাবে, দুজনের মধ্যে যাতে স্পর্শ না হয়ে যায়, অর্থাৎ দুটো স্নায়বিক স্পন্দন যখন যদি মিশে যায়, সেক্ষেত্রে ইনফরমেশন বা তথ্য যাচাই করতে স্নায়ু কেন্দ্রের বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অসুবিধা হতে পারে। সেখানে যে আলাদা করে রাখা দুটো আলাদা আলাদা অ্যাকশন দিয়ে দুটো আলাদা যে স্নায়বিক স্পন্দন যাচ্ছে সেগুলোকে পৃথক করে রাখাটা এটা একটা বড় কাজ। নিচের সম্পর্কযুক্ত একটি শব্দ জোর দেওয়া আছে, প্রথমটি বুঝে নিয়ে দ্বিতীয় জোরটি করতে বলেছে। মাইটোসিস ফ্রন্টমূল, তাহলে ডেফিনেটলি এটা মিওসিস আসবে, মাইটোসিসের উল্টো হলে মিওসিসই হবে, রেণু মাতৃকোষ। শুধুমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি? না হোমোজাইগাসের সঙ্গে হিমোফিলিয়া রোগের প্রকাশ কেন? না হিমোফিলিয়া রোগের যে জিন সেটা কিন্তু প্রচ্ছন্ন জিন। তো স্বাভাবিক কারণে প্রচ্ছন্ন জিন প্রকাশিত হবে তখনই যদি ক্রোমোজোমটা হোমোজাইগাস অবস্থায় থাকে, অর্থাৎ দুটো ক্ষেত্রেই একই হবে, তখনই একমাত্র এই হিমোফিলিয়ার জিন প্রকাশিত হবে, অর্থাৎ হোমোজাইগাস যখন হবে তখনই প্রকাশিত হবে, যেহেতু এটা প্রচ্ছন্ন অবস্থায় থাকে। ফিনোটাইপ জিনোটাইপের মধ্যে সম্পর্ক কি? না এক্ষেত্রে বলতে পারো যে জিনোটাইপ একই ধরনের জিনোটাইপ কিংবা ভিন্ন জিনোটাইপ। যেমন ধরো ক্যাপিটাল দুটো টি অথবা ক্যাপিটাল টি স্মল টি, অর্থাৎ জিনোটাইপ একই রকম হতে পারে, ভিন্ন হতে পারে, যাই হোক একই বা ভিন্ন দুটো ক্ষেত্রে দেখা গেছে যে একই রকম ফিনোটাইপকে প্রকাশ করে, এটা একটা সম্পর্ক বলতে পারো। লবণ শোনের জন্য সুন্দরী গাছের একটা অভিযোজন উল্লেখ করতে বলা হয়েছে। লবণ শোনের জন্য পাতাতে যে লবণ গ্রন্থি থাকে সুন্দরী গাছে, লবণাক্ত জল থেকে লবণটাকে আলাদা করে দেয় এই লবণ গ্রন্থি। নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করতে বলেছে। কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। তাহলে এখানে জল দূষণ এটা হচ্ছে বিষয়, আর বাকিগুলো এর অন্তর্গত। কোন ইনসিটু সংরক্ষণ ব্যবস্থায় অণুজীব, বন্যপ্রাণী, বন্য উদ্ভিদ সহ মানুষের বৈচিত্র্য, কৃষ্টি এবং জীবনযাত্রাকে সংরক্ষণ করা, অর্থাৎ সবকে মিশিয়ে দেওয়া হয়েছে, মানুষকে মিশিয়ে দেওয়া হয়েছে সংরক্ষণ বা এই প্রজেক্টের আন্ডারে। তার মানে এটা ডেফিনেটলি হবে বায়োস্ফিয়ার রিজার্ভ। এই হলো সেট নাম্বার 6, অর্থাৎ কমপ্লিট সেট। তোমাদেরকে আজকে 6 নম্বর সেটটাও কমপ্লিট হয়ে গেল, আর বাকি থাকলো 4টা সেট তোমাদের এই এমসিকিউ উপর থাকবে, তারপরে অ্যানাদার 2 মার্ক 3 মার্কের প্রশ্ন, ছবি, এগুলো কি থাকবে তার জন্য আরেকটা বা দুটো সাজেশন তোমাদের দিয়ে দেবো, সেই সঙ্গে ভূগোল, অঙ্ক, ইতিহাস, জড়বিজ্ঞান এদেরও সাজেশনগুলো আসতে থাকছে, এবং সবকটা ডিসেম্বরের মধ্যে আশা করছি এসে যাবে। তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, এবং অবশ্যই যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।